আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ডু ডিড ডান এই তিনটে ভার্বের ব্যবহার নিয়ে। সো এই ভিডিওটা সম্পূর্ণ যদি দেখেন আশা করি ডু ডিড ডানের সমস্যার সমাধান হয়ে যাবে। সো আমরা ফার্স্টে যাই। ডু ডু হলো প্রেজেন্ট টেন্স। এটা ব্যবহার হবে বর্তমান অভ্যাস বা কাজে, তো প্রশ্ন ও নেগেটিভ বাক্যে। সো একটা উদাহরণে যাই। আই ডু মাই হোমওয়ার্ক এভরিডে। আমি প্রতিদিন আমার বাড়ির কাজ করি। আই ডু মাই হোমওয়ার্ক এভরিডে। ডু ইউ ডু এক্সারসাইজ? তুমি কি ব্যায়াম করো? এখানে প্রশ্ন করার জন্য আমরা ডু দিলাম। ইউ ডু এক্সারসাইজ, ডু ইউ ডু এক্সারসাইজ? তুমি কি ব্যায়াম করো? এখানে আছে 3 নম্বরে, দে ডু দেয়ার জব অনেস্টলি। তারা তাদের কাজ সৎভাবে করে। দে ডু দেয়ার জব অনেস্টলি। সো এইখানে ব্যবহার হবে ডু। আই ইউ উই দে, এইখানে ব্যবহার হবে ডু। আর আমরা যখন ডিডে যাব, ডিড হলো পাস্ট টেন্স, অতীতের কাজ। হ্যাঁ, এখানে আই ডিড দ্য ওয়ার্ক ইস্টারডে। আমি গতকাল কাজটি করেছি। আই ডিড, এই যে গতকাল যে করেছি সেটা হলো ডিড। আই ডিড দ্য ওয়ার্ক ইস্টারডে। ডিড ইউ ডু ইউর ক্লাস? তুমি কি তোমার ক্লাস করেছিলে? ডিড ইউ করেছিলে, এটাই। ডিড ইউ করেছিলে? ডু ইউর ক্লাস? শি ডিড নট ডু দ্য টাস্ক। সে কাজটি করেনি। শি ডিড নট, এখানে নট দিয়ে নেগেটিভ করলাম, এই যে করেনি, এখানে নট। শি ডিড নট ডু দ্য ওয়ার্ক, ডু দ্য টাস্ক। সে কাজটি করেনি। এটা দ্বারা বুঝলো এটা। তারপরে হলো ডু ডিড শেষ করলাম, এখন আসি ডান। ডান হলো পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপলে আমরা যখন যাব তখন দেখতে পারবো হ্যাভ হ্যাজ হেডের সাথে এটা ব্যবহার করতে হবে। আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক। আমি আমার বাড়ির কাজ শেষ করেছি। আই হ্যাভ, আয়ের সাথে কি বসবে সব সময়? হ্যাভ। আর হিয়ের সাথে হ্যাজ। এখানে সাবজেক্ট যখন ফার্স্ট পারসন সেকেন্ড পারসন হবে তখন সব সময় হ্যাভ, আর যখন থার্ড পারসন হবে তখন সব সময় হ্যাজ। এটা মনে রাখতে হবে। আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক। আমি আমার বাড়ির কাজ শেষ করেছি। দি ওয়ার্ক, দ্য ওয়ার্ক ইজ ডান। কাজটি করা হয়েছে, শেষ হয়েছে। দ্য ওয়ার্ক ইজ ডান, কাজটি করা শেষ হয়েছে। হি হ্যাজ ডান দ্য জব ওয়েল। সে কাজটি ভালোভাবে করেছে। হি হ্যাজ, ওটা তো আগে বললাম যে হি এর পরে হ্যাজ বসবে, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি হ্যাজ ডান দ্য জব ওয়েল। সো এটা মনে রাখার শর্টকাট হলো ডু হলো বর্তমান, ডিড হলো অতীত, আর ডান হলো সম্পন্ন হয়েছে একবারে পুরোপুরি, এটা পাস্ট পার্টিসিপল, তাই না? আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক। আমি আমার বাড়ির কাজ শেষ করেছি। কাজটি শেষ হয়েছে, সে কাজটি ভালোভাবে করেছে। সো এটা তো দেখলে বোঝা যায়, কিন্তু প্র্যাকটিস না করলে এটা আমাদের মনে থাকবে না। সো এটা খাতায় লিখে, অথবা যদি আমরা চ্যাট জিপিটিতে সার্চ দেই যে ডুয়ের 10টি ব্যবহার দাও উদাহরণ সহ, আমরা সরাসরি পেয়ে যাব। সো এখান থেকে নোট করলে আমাদের আর কি ইংরেজিতে ফ্লুয়েন্ট হওয়া যাবে। ডু ডিড ডান মডাল ভার্বসগুলো আছে, এগুলো ব্যবহার আমরা সহজে জানতে পারবো। সো আশা করি কি ধরনের ভিডিও চান সেটা আমার কমেন্টে জানাবেন, আমি সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব। এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে উপকারে আসবে আশা করি। সো সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।